হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আমরা কোথায় যাচ্ছি? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ইটস মি জয়া। আজকে আমরা সবাই মিলে কোথায় চলে এসেছি বলেন তো? অনেক দিন ধরে আমরা কোথাও ঘুরতে যাই না। সেদিন ছিল শুক্রবার, আমরা সবাই ফ্রি ছিলাম। তো আজকে হচ্ছে ভেবেছি একটু ঘুরতে যাব। আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি। আসলে ড্রেসটার কালার খুব বেশি সুন্দর। তবে শহরের মধ্যে আর ঘোরার মতো জায়গাই বা কোথায়? সবাই বলছিল রেস্টুরেন্টে যাবে, দেন আমি বলছিলাম রাজবাড়িতে যাওয়ার কথা। এরপরে সবাই মিলে ডিসাইড করলাম ওকে, রাজবাড়িতেই যাওয়া যাক। এখন হচ্ছে সবাই রেডি হয়ে এরপর সবাই মিলে একসাথে একটা রিকশায় উঠে পড়েছি। দেন রিকশায় উঠে আমি একটু ভিডিও নিচ্ছিলাম যে আমরা এতজন মিলে একটা রিকশায় উঠে কিভাবে চাপাচাপি ঠাসাঠাসি করে বসে মজা করতে করতে যাচ্ছিলাম। আমরা যখন বাসা থেকে বেরোচ্ছিলাম তখন বাজে প্রায় 3:30টার মতো, আর আমাদের বাসা থেকে রাজবাড়িতে আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগে। দেন রাজবাড়ির গেটে এসে ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, তাই মা এখানে আমাদের সবার জন্য একটা করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছিল। একটা টিকিটের দাম 15 টাকা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সো রাজবাড়ির ভেতরে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। এটা হচ্ছে শিব মন্দির। লাস্ট গিয়েছিলাম এখানে অনেক দিন আগে। এবার এসে দেখছি এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি তৈরি করেছে, আর এই সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে যেতে হয়। মন্দিরে প্রবেশের পথে এরকম পঞ্চমুখী নাগের একটা মূর্তি রয়েছে। শিব মন্দির থেকে ঘুরে আসলাম, এবার আমরা চলে আসছি রাজবাড়ির পথে। এখানে বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি ছিল, আর সূর্য এত কাছ থেকে ঘোড়াগুলোকে দেখে বেশ মজা পাচ্ছিল। ভিডিওতে এই যে ভবনটি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে রাজবাড়ির বড় তরফের ভবন। এখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর সবাই মিলে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। এরপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ছোট তরফের দিকে। এটা হচ্ছে রাজবাড়ির ছোট তরফের ভবন। রাজবাড়ি যেহেতু একটা প্রাচীন স্থাপত্য, তো এখানকার ভবনগুলো অনেক পুরনো। আসলে এটা এখন পর্যটকদের বা আশেপাশের মানুষদের ঘোরার জন্য একটা জনপ্রিয় স্থান। ছোট তরফের ভবনের পাশে এখানে আরও একটি মন্দির রয়েছে। এটা হচ্ছে আনন্দকালী মন্দির। এই মন্দিরে আছে মৎস্যকুমারীর একটা মূর্তি। শোনা যায় এই মূর্তিটা নাকি রাজবাড়ির কোনো একটা পুকুর থেকে পাওয়া গিয়েছে। মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের সবারই একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এখানে বসে একটু চা, মুড়ি ভাজা খেয়ে নিচ্ছি। আসলে রাজবাড়ির ভেতরে তো আর খাওয়া দাওয়ার মতো তেমন জায়গা নেই, ওই দু একটা টুকটাক দোকানপাট বসেছে এই আর কি। আর এখানে ছোট্ট একটা পার্ক রয়েছে যেখানে দোলনা আছে, স্লিপার আছে। তো আমরা এখানে সবাই একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম। আসলে শীতের মিষ্টি রোদে দোলনায় বসে দোল খেতে বেশ মজা লাগছিল। দেন এখানে দেখছিলাম দুইটা ঘোড়ার গাড়ি ভর্তি লোকজন, মানে ওনারা আসলে ঘোড়ার গাড়িতে করে রাজবাড়িটা ঘুরে দেখছে। আমরা আর ঘোড়ার গাড়িতে উঠলাম না, কারণ আমি খুব ভয় পাই। আর এখানে দেখছিলাম কয়েকটা দোকান বসেছে, এর মধ্যে এই পাখির বাসাটা আমার কাছে খুব কিউট লেগেছে। এরপরে একটা দোকানে দেখলাম এসব বাচ্চাদের খেলনাপাতি রয়েছে অনেক, আর এটা আমার অনেক ভালো লেগেছে। এখানে মাটির জিনিসপত্র রয়েছে, মাটির চায়ের কাপ, পেয়ালা, বড় সাইজের মগ। এই মাটির জিনিসপত্রগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছিল। তো আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম আর পুরো রাজবাড়িটা ঘুরে দেখলাম। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।